এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। হাইকোর্টের রায়, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। ধর্ষণ নির্যাতনের ঘটনায় আজও বিক্ষোভ, মাগুরায় আসামিদের কঠোর শাস্তি চায় এলাকাবাসী। এবং বন পোড়ানোয় জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব, দুর্বৃত্তদের বিরুদ্ধে গাছ কেটে নেয়ার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। হাইকোর্টের এ রায়ে প্রধান দাবি পূরণ হওয়ায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ৫ দফার বাকি দাবি পূরণে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে চলমান কর্মসূচির কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েন রোগীর স্বজনরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন টেস্ট রিপোর্ট। ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিটের রায় ও ৫ দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে আসে হাইকোর্টের রায়। বলা হয়, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। এতে প্রধান দাবি পূরণ হওয়ায় চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্নরা। আমাদের যে টোটাল ৫ দফা, সেই ৫ দফার মধ্যে এটা মাত্র একটা দফা এবং আরো যে ৪ দফা আছে, এগুলো আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আমরা আন্দোলনটা এখন বন্ধ করছি না আপাতত। এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা সেবা কার্যক্রম বন্ধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েন রোগী স্বজনরা। জনগণ এইভাবে মরে যাচ্ছে, এগুলো কি চাপাইয়া দিয়েছেন সরকার সাহেব? এখানে এসে দেখছি ডাক্তাররা ধর্মঘট করেছে, মানে আমাদের দেখছে না। তাহলে আমাদের এই শিশু বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব এখন? রংপুরেও মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বন্ধ করে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। টিকিট কাউন্টার বন্ধ, বাচ্চাকে আমরা দেখাতে পারলাম না, এখন ঘুরে যেতে হবে। বাচ্চাকে দেখাইতে এখানে আসছিলাম, ডাক্তার নাই, বলতেছে অবরোধ চলতেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে তালা দিয়ে কর্মসূচি পালন করেন ইন্টার্নরা। এতে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। এখানে পাঠাইছে, লাইনে দাঁড়ায় নিছি, রুমে তালা মারা, ডাক্তার নাই। খারাইতে খারাইতে কামড় ধরে গেছে। গাড়ি ভাড়া কত টাকা আইছি আমরা, অনেক 10 টাকা লাগে আমরা গাড়ি ভাড়া দিয়ে আমরা যাই গিয়া। কিশোরগঞ্জ বন্ধ ছিল আউটডোর সেবা, তবে সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল সিলেট ও যশোরে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী। তারা বলছেন, ওই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছেন না। সারাক্ষণই কাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিনিধি তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এখনও রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন। আর অভিযুক্ত ৪ আসামি রয়েছে রিমান্ডে। ঘটনার পর থেকেই শিশুটির গ্রামের বাড়িতে স্বজনরা সময় পার করছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। বলছেন, এমন ঘটনা যেন আর দেখতে না হয়। আমাদের বাচ্চা কাচ্চা কোনো জায়গায় পাঠায়ও তো শান্তি নাই। এই বাচ্চারা দেখেন তো জেন লেগেছে কিনা। আমি বললাম যে জেন টেন কিছু না, শিগগিরই হাসপাতালে নিয়ে যান, অক্সিজেন দেন, এর অবস্থা তো মারাত্মক। ওর সাথে যে ঘটনাগুলো করেছে, কাজগুলো আসলে মাইনে নেওয়ার মতো না। আর আমাদের নিজ নান্দলেরও বিরাট দুর্নাম। বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন ও যতটুকু কষ্ট পাইছে, তাকে তো ফাঁসি দিলে তো কমই শাস্তি। আর যেরকম আমার নাতিন যেরকম খাটিয়ে খুঁটিয়ে মারিছে না, ওরকম আমি মারতে চাই ওকে। ধর্ষকদের কঠোর শাস্তি চেয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছেন এলাকাবাসী। এমন ভাবে শাস্তি দিয়ে মারা উত্তম, যাতে এরকমের কাজ পরিকল্পনায় আমাদের দেশে আর না হয়। আমাদের সবার একই দাবি, বাংলাদেশের আলোচিত ঘটনা এই মাগুরার বিচার দেখে যাতে আর বাংলার বুকে এরকম কোনো ঘটনা না ঘটে। যারা তাদের সাহায্য করেছে, ঠিক আছে, তাদের সবাই বিচার আমরা চাই। হিটু শেখের বিচার চাই। ওর লোক পুতিয়া পাথর দিয়ে নিক্ষেপ করে মারি ফেলতে হবে। কেয়ারলেস মেডিকেল তাদের পাশে থাকবে, একটা
হচ্ছে তার স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। সমাবেশ থেকে নির্যাতনকারীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান। সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন করে সামাজিক ঐক্যজোট। এতে দেশব্যাপী ধর্ষণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা অতি দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খুলনায় সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনকারী ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। এছাড়া নওগাঁ শহরের মুক্তির মোড়ে ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এদিকে নোয়াখালীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন SHBO। এতে নারী অধিকার জোট, ছাত্র সমন্বয়ক, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন। এদিকে দিনাজপুরের বিরামপুরে টেলিভিশন দেখানোর কথা বলে শিশু ধর্ষণের অভিযোগে মমিনুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে আটকের পর সকালে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। তার বয়স 54 বছর। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে মমিনুল প্রতিবেশী 7 বছর বয়সী 2 শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। এ সময় মমিনুল নিজ ঘরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে দুজনই চিৎকার করতে থাকে। এ সময় মমিনুল পালিয়ে যায়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করে। নাটোরের বড়াইগ্রামে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। আব্দুর রহিম কালু বড়াইগ্রামের তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। 2021 সালের 18 মে 5ম শ্রেণীর ভুক্তভোগী ছাত্রকে তার বাড়িতে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুর রহিম কালুর বিরুদ্ধে মামলা করেন। গাজীপুরের বাঘের বাজার এলাকায় দুর্ঘটনায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা। 4 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। শিল্প পুলিশ জানায়, সকালে জান্নাতুল নামে ওই নারী শ্রমিক অটো গাড়ি চাপায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তিনি মারা যান। এই সংবাদ কারখানায় পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকাল 8টা থেকে অবরোধ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে যৌথ বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা জানায়, ওই নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল রেখে দেয় কারখানা কর্তৃপক্ষ। সকালে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় রাস্তা পার হতে গেলে গাড়ি চাপায় তিনি মারা যান। বসন্তকাল এলে প্রতি বছরই দুর্বৃত্তদের আগুনে পড়ে গারো পাহাড়ের বন, মরে গাছ, কীটপতঙ্গ। এর বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগানো জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত জুড়ে গারো পাহাড়। পাহাড়ের ভেতর থেকে দিনে রাতে ভেসে আসে ধোঁয়া। স্থানীয়রা বলছেন, বসন্তে এলেই শালগজারি বাগানের বিভিন্ন জায়গায় চলে আগুন লাগানোর মহোৎসব। দুর্বৃত্তরা যে জঙ্গলে আগুনগুলো দেয়, এতে বনের অনেক ক্ষতি হয়। বেত আছে, বেতের ক্ষতি হয়, গজারি গাছের ক্ষতি হয়, গজারি গাছের কুবিসের ক্ষতি হয়, পাতার নিচে পোকামাকড় থাকে, এটির ক্ষতি হয়। বনরক্ষীরাও বলছেন, শুষ্ক মৌসুমে ঝরা শুকনো পাতায় প্রতি বছরেই আগুনের ঘটনা ঘটে। আমাদের চেষ্টার পাশাপাশি আমরা মাইকিং করতেছি জোরালোভাবে, যে স্থানীয় জনগণ যেন উদ্বুদ্ধ হয় যে বাইরের কেউ দুষ্কৃতিকারীরা যেন আগুন না দিতে পারে। আগুনে পুড়ে বনের কীটপতঙ্গ, গাছপালা, লতাগুল্ম। রাতের আধারে বনের মূল্যবান গাছ চুরি করে গাছ খেকোরা। এতে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। আগুন লাগিয়ে দেওয়ার ফলে এই লতা পাতা সব পুড়ে যায়। পুড়ে গেলে হাতির খাবারটা কমে যায়, যার জন্য হাতি কিন্তু বনে খাবার না পেয়ে বাইরের দিকে, লোকালয়ের দিকে চলে আসে। প্রয়োজনীয় জনবলের অভাবে দুর্বৃত্তদের দমন করা যাচ্ছে না বলছে বন কর্তৃপক্ষ। আমাদের স্টাফ স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করি এই আগুন নিবানোর জন্য। বন বিভাগের তথ্য বলছে, শেরপুর জেলায় বনভূমি রয়েছে 20,000 একর।
খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে আহত 20, একজনের অবস্থা গুরুতর। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। বুধবার সকালে বারুইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গ্রামের মন্টু মোল্লা লিখন হোসেনের কাছে 1000 টাকা পেত। গতকাল রাতে সেই পাওনা নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। সকালে এর জেরে তাদের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে। 1971 সালে 22 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের 13 স্ট্রিটে আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি, শহীদ হন 43 জন, দেয়া হয় গণকবর। স্বাধীনতার এত বছরেও অরক্ষিত সেই গণকবর। মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে দেখুন টেক্সট রিপোর্ট। 1971 সালের 22 নভেম্বর, কনকনে শীতের সকাল, অনেকেরই তখনও ঘুম ভাঙেনি। ঠিক সেই মুহূর্তে 13 স্ট্রিটে অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সেনারা। ঘরে ঘরে দেয়া হয় আগুন, বৃষ্টির মতো চালানো হয় গুলি। নিহত হন 43 জন সাধারণ মানুষ। চারিদিক দিয়ে ঘেরাও করে বাড়িঘর গুলি চালায়। বাজার পুরে ফেলেছে, আত্মীয় সাপড়ে মাইরা ফেলেছে, জমিদার রায় বাহাদুর তো সিদ্ধেশ্বর রায় বাহাদুর চরে মাইরা ফেলেছে। সেই দিনে সেই দুঃসহ স্মৃতি মনে করে এখনো আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। বাজারের দিকে এগিয়ে এসে দেখি আরো বেশ কিছু মানুষের লাশ এখানে ওখানে পড়ে রয়েছে, নারী বুড়ি বেড়ে রয়েছে। আমাদের বাড়ি ঘর তুলিয়া দিল, তাদের ধুইয়া এখান দিয়ে অস্ত্রপাতি নিয়ে গুলি করে মেরে ফেলে দিল। গুলির ঠেলায় তারা কানে আমাকে তালা নিয়ে গেছে মনে হলো। মোচার ঘুরে হেরেই দেখি আমার এদিকে চলা যন্ত্রণা বাইরে গেছে, উপরে পড়ে আসছিলাম দুয়ারের মধ্যে। 6 ঘন্টার অপারেশন শেষে ঘাতকরা চলে যান ঘিউর সদরে। পরে মরদেহগুলো কোনো রকমে গণকবর দেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছরেও সেই গণকবরে শুধু একটা সাইনবোর্ড ছাড়া আর কিছুই করা হয়নি। প্রায় 300 পাক হানাদার বাহিনী আক্রমণ করে এবং সেই সময় 43 জন শহীদ হন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পাই। সাটিরয়া গণহত্যার কোনো স্মৃতিচিহ্ন নাই। গণকবরটি সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বধ্যভূমি সংরক্ষণের জন্য স্থাপনা তৈরি করা হয়, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে যাতে এই বধ্যভূমির ইতিহাস এবং ইতিহাস জানানোর প্রচেষ্টা নেওয়া হয়, সেই উদ্যোগ আমরা নিব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফরিদপুরের সালথায় দুলাল শেখ নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার বল্লভী ইউনিয়নের বাউশখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল ওই ইউনিয়নের কাজীর বল্লভী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না, হাইকোর্টের রায়। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। ধর্ষণ নির্যাতনের ঘটনায় আজও বিক্ষোভ, মাগুরায় আসামিদের কঠোর শাস্তি চায় এলাকাবাসী। এবং বন পোড়ানোই জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব, দুর্বৃত্তদের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।